আসসালামু আলাইকুম। কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা জানব ধান কাটার আগে কৃষকের কি কি করণীয় যাতে ফলন বাড়ে এবং ক্ষতিও না হয়। আমরা কি কি যত্ন করলে আমাদের ধান কাটার আগ মুহূর্তে আমাদের ধান ভালো হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা যে ভুল করে থাকি বা আমাদের যা করণীয় এই সময়, 1 নম্বরে আমরা ধান কাটার সময় ঠিক কিভাবে চিনব যে আমাদের ধান কাটতে হবে। যখন শীষের 80 থেকে 90 ভাগ সোনালি হয়, দানাগুলো যখন সোনালি হয় আর নিচের দিকে ধানগুলো শক্ত হয়, তখনই কিন্তু আমরা ধান কাটার সময় নির্ধারণ করি। আর তখনই কিন্তু ধান কাটার সময় আপনার শীষের যে শেষ অগ্রভাগের যে দানাগুলো রয়েছে, সেই দানাগুলো আপনার শক্ত হবে, পুক্ত হবে, তখন বুঝবেন যে আপনার ধান কাটতে হবে। 2 নম্বরে রয়েছে জমির পানি নামিয়ে দিন। ধান কাটার ঠিক 15 থেকে 20 দিন আগে আপনারা জমির পানি নামিয়ে দিন এবং ধীরে ধীরে জমিকে শুকিয়ে ফেলুন। এতে কাটা সহজ হবে এবং ধান সুন্দর থাকবে, এর গুণগত মান ঠিক থাকবে, আপনারা বাজারে ভালো দাম পাবেন। ধান কাটার ঠিক আগ মুহূর্তে কিন্তু পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। বিশেষ করে আমাদের জমিতে কারেন্ট পোকা আক্রমণ থাকে, শোষক পোকা। এটা কিন্তু অনেক ক্ষতিকর একটা পোকা। আপনারা ধান কাটার আগে যদি এই পোকার উপস্থিতি লক্ষ্য করেন, তাহলে অবশ্যই অনুমোদিত মাত্রায় যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এই পোকা নিয়ন্ত্রণ করবেন। ধান কাটার আগে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা পাখির তাড়ানোর ব্যবস্থা। মানে পাখি এই সময় কিন্তু ক্ষতি করে থাকে ধানের জমিতে। ছোট ছোট পাখি বসে এবং তারা কিন্তু ধান খেয়ে ফেলে। এজন্য কিন্তু আমাদের বিভিন্ন শব্দ, চকচকে ফিতা, যে প্রতিরোধ ব্যবস্থাগুলো রয়েছে, আমরা সেগুলো ব্যবহার করে এই পাখিকে তাড়াবো। আবহাওয়ার বিষয়টা মাথায় রেখে আমাদের ধান কাটতে হবে। ভারী বৃষ্টি বা ঝড়ের আগে ধান কেটে ফেলুন। দেরি করলে ধান ঝরে বা অঙ্কুর গজায়। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের জমি ধান যদি পেকে যায়, তাহলে অবশ্যই দেরি না করে কেটে ফেলবেন ঝড় বৃষ্টির আগে। ধান কাটার আগে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফলন ভালো হবে এবং আমাদের কিন্তু পরিশ্রমটাও কম হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর কৃষি বিষয়ক নিয়মিত তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।